আমরা দাবি জানাচ্ছি ন্যাশনাল লয়ার্স অ্যালায়েন্সের পক্ষ থেকে অবিলম্বে স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠা করার জন্য একটি কার্যকর আইন প্রণয়ন করতে হবে। বাংলাদেশের জনমানুষের আকাঙ্ক্ষা স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠা, আমাদের আইনজীবীগণের আকাঙ্ক্ষা স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠা। বিচার বিভাগে কর্মরত মাননীয় বিচারপতিগণ এবং অধস্তন আদালতের বিচারকগণের আকাঙ্ক্ষা ছিল একটি স্বাধীন কার্যকর বিচার বিভাগ প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক যে যাত্রাপথ সেটার দিকে আমরা অগ্রসর হবো ধাপে ধাপে। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। সেই আলোকেই গত অন্তর্বর্তীকালীন সরকার একটা অধ্যাদেশ জারি করেছিল স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠা করার লক্ষ্যে। সেই অধ্যাদেশটাকে আইনে রূপান্তর না ঘটিয়েই বর্তমান সরকার সেই আইনটাকে বাতিল করে আরেকটি আইন প্রণয়ন করেছে এবং সেই আইনের ফলশ্রুতিতে স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠার জন্য যে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ জারি হয়েছিল সেটার মৃত্যু ঘটেছে। এর কার্যক্রমের ধারাবাহিকতায় সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করার জন্য তারা গতকালকে যে আইন মন্ত্রণালয়ের মাধ্যমে যে আদেশটি জারি করেছে সেই আদেশের মাধ্যমে বিচার বিভাগ সংক্ষুব্ধ হয়েছে, আমরা সাধারণ আইনজীবীরা সংক্ষুব্ধ হয়েছি, নিম্ন আদালতের বিচারকগণ সংক্ষুব্ধ হয়েছে, সর্বোপরি দেশের সাধারণ জনগণ সংক্ষুব্ধ হয়েছে। এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা দাবি জানাচ্ছি ন্যাশনাল লয়ার্স অ্যালায়েন্সের পক্ষ থেকে অবিলম্বে স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠা করার জন্য একটি কার্যকর আইন প্রণয়ন করতে হবে এবং সেই কার্যকর আইনের মধ্য দিয়ে বিচার বিভাগকে জবাবদিহিতার জায়গায় নিয়ে এসে একটি স্বাধীন স্বচ্ছ বিচার বিভাগ প্রতিষ্ঠার মধ্য দিয়ে বাংলাদেশের জনমানুষের জন আকাঙ্ক্ষার যে প্রতিফলন আমরা করার জন্য এই সংগ্রাম করছি সেই প্রতিফলন যেন এই সরকার রক্ষা করে। সাংবাদিকদের অবাধ তথ্য সংগ্রহের স্বাধীনতা এবং সে লক্ষ্যে আইনের বিধান মেনে যে কোনো আদালত প্রসিডিংয়ে তাদের অংশগ্রহণের সুযোগ আমরা দেখেছি যে এর আগে মহামান্য প্রধান বিচারপতি যিনি ছিলেন তিনি কিন্তু সাংবাদিকদের এই অবাধ স্বাধীনতায় কখনোই হস্তক্ষেপ করেননি, কিন্তু বর্তমান সুপ্রিম কোর্ট প্রশাসন একটি নোটিশ জারির মাধ্যমে সাংবাদিকদের আপিল বিভাগে প্রবেশে এবং কিছু কোর্টরুমে প্রবেশের ক্ষেত্রে সরাসরি একটি বিধিনিষেধ আরোপ করেছেন। আমরা ইতিপূর্বেও ন্যাশনাল লয়ার্স অ্যালায়েন্সের পক্ষ থেকে এই বিষয়টি নিয়ে নিন্দা জানিয়েছি এবং আপনারা অনেকেই আমাদের সাথে যোগাযোগ করেছেন। আমরা আলাদাভাবে আমাদের যতটুকু সামর্থ্য আছে সেটির মাধ্যমে কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি এবং আমরাও আমাদের জায়গা থেকে এই বিষয়টি নিয়ে চেষ্টা করছি যাতে সাংবাদিকরা অবাধে তথ্য প্রবাহ তাদের যে অধিকার রয়েছে সেটি তারা নিশ্চিত হতে পারেন। প্রতিটি একটা মামলার মধ্য দিয়ে স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠার দিকে বাংলাদেশের বিচার বিভাগ অগ্রসর হয়েছিল। আমরা জানি সবাই মাজদার হোসেন আইন, সেই মাজদার হোসেন আইনের দিক নির্দেশনা অনুযায়ী বিচার বিভাগকে পৃথকীকরণ করার জন্য সরকার অনেক ধরনের পদক্ষেপ নিয়েছিল, কিন্তু সেটা পরবর্তীতে বিভিন্ন তত্ত্বাবধায়ক সরকার এবং রাজনৈতিক সরকার অনেক চড়াই উত্তরায় পার হয়ে একটা পর্যায়ে এসেছিল। সেই ধারাবাহিকতায় গত অন্তর্বর্তীকালীন সরকার একটা অধ্যাদেশ জারি করেছিল। সেই মাজদার হোসেন মামলার আলোকে স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠা করার জন্য যে নির্দেশনা ছিল সেই নির্দেশনা আলোকে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশটা প্রণীত হয়েছিল। সেই মাজদার হোসেন মামলায় রায়টা কার্যকর করার জন্য আপনারা জানেন শতাধিকবার সময় নেওয়া হয়েছিল বিভিন্ন রাজনৈতিক সরকারের সময়, এবং সেই ধারাবাহিকতা আমরা আশঙ্কা করছি একইভাবে বর্তমান রাজনৈতিক সরকার বিএনপি সরকার বিচার বিভাগকে ধ্বংস করার জন্য তাদের যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষার আজকে আমরা নীল নকশা জনমানুষের সামনে প্রকাশিত হলো। সুতরাং এর মধ্য দিয়ে আমরা অত্যন্ত সংক্ষুব্ধ হয়েছি। আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠা করার জন্য একটা সুদৃঢ় অবস্থান এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য বর্তমান সরকারের প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি।